আজ 12-13 দিন হয়ে গেল অপরাধীদের বিচার হইল নাই। হ্যাঁ সরকার, তোমরা সবাই ঘুষ দিয়ে সবাইকে একদিকে করে নিয়েছো। আমরা কি মানুষ নই? আমরা কি গরু কারা বটি? যারা অপরাধ করেছে তারাকে ফাঁসি দাও। তোমরা যদি অপরাধীদের শাস্তি নাই দিবে তো আমরা বাধ্য হয়ে রোড জাম করে দিব। ট্রেন, হাসপাতাল সবকিছু বন্ধ করে দিব। তোমরা জলদি করে অপরাধীদের শাস্তি দাও। এরকম করে আরো দিন কথা পিরান গেলে তোমরা সবাই ভুলে যাবে। আর ভুলতে গেলে আমরা বারবার খেয়াল করাইন দিব। জাগো হে বন্ধুরা, জাগো সবাই একটুকু মন দিয়ে জাগো। এখন তো আমাদের অপরাধীদের শাস্তি হলো নাই, কি ব্যাপার কি নাই কোনো বুঝতেই পাচ্ছি না। শুধু টিভিতে দেখছি যে ইয়াকে ধরলো ওয়াকে ধরলো, ধরার পরে কি হচ্ছে কোনো বুঝতেই পাচ্ছি না আমি। যে এরকম করে যদি চলতে থাকে তো আমরা বাস করে দিব। এরি সরকারের যে কোনো রিঅ্যাকশন লিখে না, কি ব্যাপার? চ একখানে বস থইকে গেলি ঘুরে। হ্যাঁ চ বসেলি, তবে আরো মিছিল করব চ। হ্যালো বহুটা, ওই অপরাধীদেরকে শাস্তি দিল না নাই? কে জানবো জেঠি, আমি টিভিটাই দেখছি তো তখন কোনো কিছু বলে নাই। ওই তো মোদি সরকারে সিবিআই পাঠান দিয়েছে, ওই সিবিআই এখন করছে ওই খুঁজাখুঁজি। হ্যাঁ, কোনো পয়সা হারান গেছে নাকি যে সিবিআই খুঁজে বলছে? ওরাকে ধরা পড়ে যাচ্ছে টপ তো ওরাকে ফাঁসি দেখ না গো জেঠি, ওরকমে তো হবে নাই। দেশের আইন বটে, যতক্ষণ না সবলাকে ধরে ততক্ষণ না কোনো হবে নাই। ওরাকে এখন জেলে ঢুকাই রেখেছে। তবে মনটা হচ্ছে গো বহুটা, এই কেসটা না ফুসফাস হয়ে যাবে, কোনো কাজ হবে নাই। বেচারি ছেলের জীবনটা গেল, আর আমাদের যেমন লোকগুলা সবাই আমরা মিছিল ঘুরে বুললি ওই সেই ঘুরাই হবে, কোনো কিছু নাই হবে। আমার মনটা হচ্ছে বহুটা না গো জেঠি, কোনো নাই কোনো করতেই হবে। এক না কিছু যদি করেছে না তো আমরা বটি মানুষ, আমরা ঝগড়া লাগিয়ে যাব, ও সব কিছু ধ্বংস করে দিব, ভূমিকম্প করে দিব। এগো বহুটা, ওরা বড় লোক বটে, জানি না বড় লোকের বহুত বড় হাত। আমরা কোনো করতে পারবি না গরিব লোকে। বড় লোকে পয়সা দিয়ে দিচ্ছে, ঘুষ খাওয়ান দিচ্ছে, আর সব সেটেলমেন্ট হয়ে যাচ্ছে, আর আমরা এরকম তুড়ি ফেমুচ্ছি না গো জেঠি। সরকারে যদি আজীবন জেলে যদি ঢুকান দেয় না তো এরকম হবে না। ওরা বড় লোক বটে, বলবে আজ বিরিয়ানি খাবো, সেই বিরিয়ানি লেগে দিবে। আজকে আমি মদ খাবো তো সেই মদ লেগে দিবে, বুঝলি? এরকম হবে কাণ্ড। ওরাকে আজীবন জেল করলে হবে না, ওরাকে শাস্তি দিতে হবে। কেমন শাস্তি দিতে হবে? যেমন ইয়ার আগে একটা এমন আর ঘটনা ঘটে। হ্যাঁ গো বহুটা, তুই ঠিকই বলছি, কিন্তু সরকারে যদি না কিছু করে তখন আমরা কি করবি বন্য? তখন আমরা সবাই যাব, যাইয়ে নিয়ে বাস টেকাবো, ট্রেন টেকাবো, সরকার হুড়কা জাম করে দিব। হ্যাঁ গো বহুটা, তুই ঠিক বলেছি, একদম কোনো ভুল নাই বলি, একদম তুই ঠিক বলেছি। আমি ঘর যাচ্ছি, বুঝলি? যাই তুই থাল বাটিলে মাজেলি আমি। হ্যাঁ যাও, তোমার জন্য তো আমিও আমার থাল বাটিলে মাজতে পারছি না, ফেলে নিয়ে গল্প করতে শুরু করে দিয়েছি। এ বাবা বহুটা, তুই এবার মাছ নগো, আমি পালা আছি এবার। ছোট দাদা, ভোলা দাদা, ওই অপরাধীগুলোর কি হইলো? ওরা কি কোনো যে করছেই নাই? আমি টিভিতে দেখছি শুধু ওই ভচর করিয়ে যাচ্ছে, অন্য কোনো করছেই নাই। আর বলিস না রে ভাই, আমরা হচ্ছি গরিব লোকের কোনো কিছু করা চলে না, জানিস? মানে শুধু খাট আর খাট। আর সরকারের জিনিসপাতির দাম দমে বাড়াই দিবে, তোরা খাতে পা আর না পা সরকারে দেখবে নাই। এই যে দেশে চাকরি নাইছে, কত ছেলে ভিকি ভাঙিয়ে খাচ্ছে, বড় অফিসার ছেলেগুলা যেমন হ্যান্ডিক্যাপ গুলা ঘর পাচ্ছে নাই সরকারের, মানে বিরাট ব্যাপার। সরকার বিরাট ভালো সরকার বটে, ইশারাটাকে এমন ঠেঙ্গাতে হয় না যেমন পাঁচটা গুলা গুঁড়া হয়ে যায়, পাটার দুধ বানাই খাতে হবে কে। আরে ভাই, আমি যদি মানে কি বলবো মরে যাই না তো যমরাজের ঠেনে একটাই কথা বলবো যে দেখ, আমাকে মানুষ জন্মার দিয়েছি না, ভেড়ি কুকুর গাধা যেটা পারবি জন্ম দিয়ে দে, মানুষ জন্ম দিয়েছি না বাপ। বিরাট ভোকে মরতে হই নাই, কোনো তো কুকুর গেলা মুঠা দুবার খাতেও পাই, আর মানুষগুলা তো খাতেও পাই নাই, ভোকেই তিরাই ভোকেই। ভোলা দাদা, ওরকম করলে হবে বন্য? সরকারে ওই অপরাধীগুলাকে শাস্তিই দিচ্ছে নাই, তো এরকম করে চলতে গেলে আমরা দেখবি আমাদের ঘর দিকেও কোনোদিন অপরাধী ঢুকে যাবে, আমাদের ঘরে ওরকম কাণ্ড করে চলে যাবে, আর সরকারে শুধু ভাই দেখ বসে। দেখ ভাই, আমি একটাই কথা বলবো যে সব মানুষকে একটা করে বন্দুক দিয়ে দেখ, বন্দুক, বুঝলি? আর যেই যদি অপরাধ করতে আসবে সেইখানে শালাকে উড়াইন দে, একদম ধরালাং করে একদম শেষই করে দে ভাড়ুয়াকে।
না রে, কি বলবি, সরকার গুলা শুধু ভোটটাকে ভালে, যে ভোটটা হামাকে দেখ হামাকে। এই যে স্কুলের না ভালো পড়াশোনা হচ্ছে না কোনো হচ্ছে, একদিনও না পড়ে ছেলেটা ফার্স্ট ডিভিশন নম্বর পাইয়ে যাচ্ছে। মানে বিরাট ব্যাপার, ছেলেগুলা বিড়ি টানে টানে ঘুরে বুলছে আর মাধ্যমিকের সময় পুরা 500-600 করে নম্বর তুলে নিছে। ওইটা সরকারে পাস করান দিছে রে, পাস করান দিছে না। লোকের টেনে মুটা দেখাতে লজ্জা লাগে যে দেখ আমাদের স্টুডেন্টরা কত পড়াশোনা করে 500-600 করে সবাই নম্বর তুলছে। আর সালা যখন অন্য স্কুলে ড্রপ আউট হয়ে যায় না, তখন ওইখানে ভর্তি লিতে খুঁজে নাই। যা তোরা আগে ভর্তি লিব নাই, তোদের নম্বর এই নাই হেই নাই হাও নাই, আর পাসও হয়ে যাচ্ছে। দেখ ভাই, এই অপরাধীদের যদি না শাস্তি দেই তাহলে না আমরাকেই কিছু করতে হবে, জব্দ হয়ে থাকতে হবে। পুরা একদম কুটাকুটি কালার হতে পারে, কোনো ঠিক নেই। তো চ চ চ এখন সিনাই খাইয়ে লি চ দুটি, তারপর মিছিল বিহাবো চ আমরা বিকাল বিকাল। হ্যাঁ, চল 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 চল। হ্যাঁ রে নুনু, তুই কদিন আমি লক্ষ্য করছি এই 12-13 দিন হয়ে গেল তুই না খাবার খাচ্ছি না সিনার নাহান করছি, আগুর কুন্ডার ঢুকে আছি, কি ব্যাপারটা কি বল? বাবা আমি বড় ভুল করে ফেলেছি বাবা, আমি বড় ভুল করে ফেলেছি বাবা। তো কি হইলো বলবিস, তবে না কোনো বিটি ছেলেকে ভালোবাসি বল, বিহাই দিয়ে দিব, বল বল বাবা, কান্দিস না তুই, আমার একটা সাথে বাপের বেটা, তোর বাপের আছে গাদা গাদা ইটের ভাটা। বাবা বাবা আমার বড় ভুল হয়ে গেছে বাবা, আমি কিছু করিনি, আমার বড় ভুল হয়ে গেছে বাবা। তো কি হলো বলবিস, তবে না পাঠা চানা তুই পিঠে ঠেঙাই দিব, গেলবি পেনে। বাবা তুমি আমাকে বাঁচাইলাও, আমি তোমার পায়ে পড়েছি বাবা, আমি এখন মরতে চাই নাই বাবা, আমাকে বাঁচাইলাও তুমি। তোমার তো অনেক টাকা আছে, তোমার তো অনেক ধন সম্পত্তি আছে বাবা, আমাকে তুমি বাঁচাইলাও। আমি মরতে চাইনি বাবা, এখন আমি মরতে চাইনি, তুমি আমাকে বাঁচাইলাও বাবা। তো কি হলো খুলে বলবিস, তবে না আমি তোকে বাঁচাতে পারবো বাবা। আমি ওই রেপ কেসে আমিও ছিলি বাবা, বাবা গো আমি কিছু করিনি বাবা, আমার ভুল হয়ে গেছে, ওই রেপ কেসে আমিও ছিলি বাবা। এ বোকা তুই টেনশন লিস না, আমি তোর বাপ বঠি রে, তোর বাপের বহুত বড় বড় তোর হাত আছে, সরকারকে এখনই 10 লাখ টাকা ঘুষ দিয়ে দিব, ওখানে সবাই মুখ বন্ধ হয়ে যাবে। তুই চুপ কর, হ্যাঁ আমি যাচ্ছি, তোকে মরতে দিব না রে বেটা, আগে আমি মরবো তারপর তুই মরবি, তুই টেনশন লিস না। হ্যাঁ বাবা তুমি একটা কিছু করো বাবা, তুমি একটা কিছু করো বাবা, যেমন আমি বাঁচিয়ে যাই বাবা, তুমি একটা কিছু করো। তুই চুপচাপ মারে ঘরে বসে থাক, হ্যাঁ খাবার দাবার খা, আমি যাচ্ছি পুলিশ স্টেশন, ওইখানে যাই কোনো একটা গল্প করে আসছি আমি, হইলো তুই চুপচাপ থাক, তোর কোনো হবে না রে বেটা, তোর কোনো হবে না। হ্যাঁ গো বাবা তুমি আমাকে বাঁচাইলাও বাবা, আমাকে তুমি বাঁচাইলাও। কি হলো, তুমি আমাকে ওইখান থেকে ডাকে নিয়ে আলে? স্যার একটা বড় ভুল কাজ হয়ে গেছে, তুমি ছাড়া এখান থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে নাই, তুমি আমাকে বাঁচাইলাও স্যার। কি হয়েছে বলো, তোমার কেউ সাথ আছে? ও এখন পেছনে চামড়া ছিঁড়ে লিবার বেরের চোখ বানাই খাবো, কি হয়েছে বলো বলো বলো। হ্যাঁ দেখ স্যার, এটাতে 10 লাখ টাকা আছে, তুমি এটা আগে ধরুন। 10 লাখ টাকা, তাহলে মানে ভালোই গম্ভীর কেস বটে। হ্যাঁ স্যার ভালোই গম্ভীর কেস বটে, ভালোই, মানে ব্যাপারটা হচ্ছে ওই যে রেপ কেসটাতে না আমার বেটাও সামিল ছিল। বেটা তুই তাহলে আমাকে ঘুষ দিতে এসেছি 10 লাখ টাকা নিয়ে? স্যার যদি 10 লাখ টাকাই না হয় তো তুমি আরো 40 লাখ টাকা নিন, আমার বেটাকে স্যার বাঁচাইলিন আপনি, আমার একটা সাথের বেটা ছোট ছেলে ভুল হয়ে গেছে। ও ছোট ছেলে ভুল হয়ে গেছে, তোর বেটা কোথায় আছে? স্যার আমার বাড়িতেই আছে, খাবার দাবার খাচ্ছে না, শুধু কাঁদছে। কই চ দেখি খাবেক নাই, চ হাইলে খোয়াবো, আমাকেও চিনে নাই, আমারও নাম বটে লুডু স্ক্রিন ইন্সপেক্টর। হ্যাঁ স্যার আপনি চলুন, আমার বেটাকে বলে দেবে, ওর কিচ্ছু হবে না, ওর বাপ সঙ্গে আছে, স্যার আপনার সঙ্গে আছে, ওর কিচ্ছু হবে না স্যার, চলুন চলুন। হ্যাঁ চল চল চল। স্যার আমার ছেলেকে ছেড়ে দিন স্যার, আমি আপনার পায়ে পড়ছি স্যার, আমার ছেলেকে ছেড়ে দিন, আপনার পায়ে পড়ছি স্যার, আমার ছেলেকে ছেড়ে দিন। বাবা বিরাট ভালো ছাড়িয়ে দিব। তুই আমাকে মনে করেছিলি যে আমিও বাকি লোকের মতন ঘুষ নিয়ে আমি চাকরিটা পাইছি? বাবা বিরাট ভালো। এই যে তুই ছাড়িতে বলছিস, এটা যদি তোর বিটির সঙ্গে যদি এরকম কাণ্ড করতো তো তুই বলতিস যে অপরাধীদেরকে ছেড়ে দে, বলতিস তুই? স্যার আমি অত সব কিছু জানিনি স্যার, আমার বেটাকে ছেড়ে দিন, বাকি দুজনকে ফাঁসি দিয়ে দিন, আমি সহ্য করে নিব স্যার, আমার বেটাকে ছেড়ে দিন। ছাড়িয়ে দিব? আগে তোকে ফাঁসি দিয়ে লটকাবো শালা, বুঝলি না? আগে তোকে ফাঁসি দিয়ে লটকাবো, তারপর তোর বেটাকে লটকাবো। তো হ্যাঁ রে, এই অতই যদি তোর টাকার গুমান দেখাতেছিস, হ্যাঁ তো তোর টাকাগুলো একটু ভালো সংস্কার দিতে পারিস না তোর ছেলেটাকে? স্যার আমার ছেলের মা স্যার জন্ম দিয়ে মারা গেছে, আমি একাই পারিনি স্যার। বাবা বিরাট ভালো, তুই একাই অত লাখ টাকা জমা করতে পারিস, তো ছেলেটাকে ভালো শিক্ষা দিতে পারিস না। বাবা বিরাট ভালো, শুনে নিয়ে আমার বুকটা 3 ফুট উঁচু হয়ে গেল। তো স্যার আমাকে ছেড়ে দিন স্যার আমাকে ছেড়ে দিন, আপনার যত টাকা লাগবে আমি দেবো স্যার, আমাকে ছেড়ে দিন। না রে বাবুয়া, তোকে ছাড়া যাবে নাই, তুই ভালো কাজ করেছিস, তোকে নোবেল পুরস্কার দিয়ে সম্মান দিব, তোকে 4টে নোবেল দিব, আর কি বলে ওয়ার্ল্ড কাপ দিব, তোকে বিশ্ববিজেতা কি বলে ওইটাকে, আর এই গোল্ড মেডেল কি বলে ওইলা দিব, তোকে বিরাট দিয়ে সম্মান করব, সম্মান। তুই মনে করছিস আমি কাইনতে গেলে তোকে ছাড়িয়ে দিব? বাবা